রাখছি 2024 সালের পরে গোপা দত্তকে কি বাস্তবসারে পাওয়া যাবে? কি বাস্তবসারে পাওয়া যাবে? গুলাম মুখুজ্জিকে কি পাওয়া যাবে? এইটা আমরা দেখতে চাই। তাদেরকে আমরা ঘর ছাড়া করবই করব। কারণ বাবার ক্ষমতা নেই, পুলিশ প্রশাসনের বাবার ক্ষমতা নেই যে তাদেরকে আটকায়। নির্বাচনের পর তৃণমূল নেতাদের বাড়ি ছাড়া করার হুঁশিয়ারি ওন্দার বিধায়কের। 24-এর নির্বাচনের পর তৃণমূল জেলা যুব সভাপতি এবং ব্লক সভাপতিকে বাড়ি ছাড়া করার হুঁশিয়ারির পাশাপাশি পুলিশকেও এক হাত নিলেন ওন্দার বিধায়ক। বিধায়ককে পাল্টা হুঁশিয়ারি যুব সভাপতির। বাঁকুড়ার পাত্রসাহেরে বিজেপির পক্ষ থেকে একটি জনসভার আয়োজন করা হয়েছিল। সেই জনসভায় উপস্থিত হয়েছিলেন ওন্দা বিধানসভার বিজেপি বিধায়ক তথা বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অমরনাথ শাখা। মঞ্চে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর উপস্থিতিতে ওন্দার বিধায়ক অমরনাথ শাখা বিতর্কিত মন্তব্য করে বসলেন। হুঁশিয়ারি দিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সুব্রত দত্ত ওরফে গোপে দত্তকে এবং পাত্রসাহের ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রভাত মুখার্জি ওরফে বুলে মুখার্জিকে। প্রকাশ্য মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে ওন্দার বিধায়ক কর্মীদের উদ্দেশ্যে বলেন, 2024 সালের পর গোপী দত্ত এবং বুলে মুখার্জিকে পাত্রসাহেরে পাওয়া যাবে না। আমরা এটা দেখতে চাই, তাদেরকে আমরা ঘর ছাড়া করবই করব। কারোর বাবার ক্ষমতা নেই, পুলিশ প্রশাসনের ক্ষমতা নেই যে তাদেরকে আটকায়। পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে বলেন, আপনারা মমতা বেগমের চামচাগিরি করে কতদিন বাঁচবেন? এমনকি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েও ওন্দার বিধায়ক তৃণমূল যুব সভাপতির উদ্দেশ্যে বলেন, এটাকে তো এখনই মনে করলে এখনই গোপে দত্তকে বাড়ি ছাড়া করতে পারি, আমার কর্মীগুলো যদি ঠিক থাকে। পাল্টা প্রতিক্রিয়া বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সুব্রত দত্তর। তিনি বলেন, আমি এলাকার মানুষকে বলবো, এদেরকে ভোট দিয়ে মানুষ জিতিয়েছে এলাকার উন্নয়ন করার জন্য, মানুষের পাশে থাকার জন্য। এরা ভোটে জিতে উন্নয়নের কথা ভুলে গেছে, মানুষের পাশে থাকার কথা ভুলে গেছে। এরা ঘর ছাড়ার কথা বলে। আর এই তো এমএলএ, এই তো বিজেপি দল, এই তো তাদের সংস্কৃতি। তবে অমর শাখার উদ্দেশ্যে তিনি বলেন, এটা তার দিবা স্বপ্ন, স্বপ্নের দুনিয়ায় থাকুন, বাস্তবে এলে বাস্তব চিত্রটা অনেক কঠিন, আর কঠিন থেকে কঠিনতর কিভাবে করতে হয় সেটা আমি জানি। তিনি আরো বলেন, আমরা জেতার আগে উন্নয়নের বার্তা দিয়েছিলাম, আর এরা জেতার আগে ঘর ছাড়ার বার্তা দিচ্ছে। এইটাকে তো এখনই মন করতে পারলে এখন আমি গোপা দত্তকে বাড়ি ছাড়া করতে পারি, আমার কর্মীগুলো কিন্তু ঠিক থাকে। কে একটা চোর, কোনো পোস্টার আছে চোর বাদ দিয়ে কোনো পোস্টার আছে তার গায়ে? 15% বালির কমিশন খাচ্ছে, কোনো আছে কি? আর এরা তো 19 সালে আমাদের সমিত খা জিতার পরে গোপা দত্ত তো ঘর ছাড়া হয়ে গেছিল। গোপা দত্ত স্ত্রী এবং উনার মা সমিত খাঁর ঘরে এত বড় মিষ্টি ডোংলা লিজে হাজির হয়েছিল, আমি তখন হাজির ছিলাম। আপনাকে এলাকা ছাড়া করবেন, কি বলবেন? আমি এলাকার মানুষকে জানান দেবো, এদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, এরা একজন বিধায়ক এলাকার উন্নয়নের। এদেরকে দায়িত্ব দিয়েছে মানুষের পাশে থাকার, মানুষের সাথে থাকার। জনতা জনার্দন এদেরকে ভোট দান করে জয়যুক্ত করে এমএলএ করে পাঠিয়েছে। এরা উন্নয়ন ভুলে গেছে, মানুষের সাথে থাকার কথা ভুলে গেছে, পাশে থাকার কথা ভুলে গেছে। এরা ঘর ছাড়ার কথা বলে। এই তো এমএলএ, এই তো বিজেপি দল, আর এই যে বিজেপি দলের সংস্কৃতি। আর অমরবাবুকে বলবো, ওটা দিবা স্বপ্ন, স্বপ্নের দুনিয়ায় থাকুন। বাস্তবে এলে বাস্তব চিত্রটা অনেক কঠিন, আর কঠিন থেকে কঠিনে তর কি করতে হয় সেটা আমি জানি। অমর সাহাকে বলবো, কত হাতি গেল দল, আর মশা বলে কত জল। জল কি করে মাপতে হয় না, মেপে মাথায় ঢেলে ঘর পাঠাবো। সময়ের অপেক্ষা করুন। নির্বাচন ঘোষণা হয়ে গেছে, নির্বাচন চলছে, প্রকাশ্য মঞ্চে এই ধরনের মন্তব্য। আরে অন্ধের কিবা দিন আর কিবা রাত, ওদের আবার নির্বাচন কি আছে? ওদের যা সংস্কৃতি, ওদের যা পার্টির গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্র অনুযায়ী তো কথা বলবে তারা, না? পার্টির গঠনতন্ত্র এটাই বলে। শুভেন্দু পাগলের মতো বলছে, এই দেখুন না সিমলা পালে শিশিরের বেটারা, মানে চিনতে পারছেন তো? শিশিরের বেটা সিমলা পালে আজ কি করেছে খবর নিয়ে আবার দেখুন। সিমলা পালের মানুষ, উনি যাচ্ছিলেন চোর 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 বলে স্লোগান দিয়েছে, পাগলের মতো গালিগালাজ করতে 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 গাড়ি থেকে নেমেছে। গাড়ি থেকে নেমে পাবলিককে গালিগালাজ করছে, মহিলাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে। এই তো ওদের গঠনতন্ত্র, এই তো ওদের দলীয় পরিকাঠামো, এই তো দলীয় কৃষ্টি কালচার। অতএব এই জায়গায় বলার কিছু নেই, সময় কথা বলবে, আর সময় সমস্ত কিছু জবাব দিয়েছে। 2021টা মনে আছে তো? আমি খালি অমরবাবুকে একটি কথাই বলবো, আমরা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য, মমতা বন্দ্যোপাধ্যায় দেখানো পথে চলি আমরা। অতএব আমরা 2021-এর পর মানুষকে শান্তির বার্তা দিয়েছিলাম, উন্নয়নের বার্তা দিয়েছিলাম। আর এরা জেতার আগে 24 পরে ঘর ছাড়ার গল্প করে, বলার কিছু নেই, ছাড়ো।